তো গুরুত্বপূর্ণ, পৃথিবীর সকল বিধিবিধানের কাফফারা আছে। রোজা রাখতে পারবেন না আপনি, অন্যকে রোজা রাখলে আপনার জন্য হক আদায় হবে। সকাল সন্ধ্যা একজন মিসকিনকে আপনি খাইয়ে দিলে আপনি রোজা রাখতে পারেন না, আপনার হক আদায় হয়ে যাবে। আপনি এখন রাখতে পারছেন না, পরে যদি আদায় করেন আপনার জন্য আদায় হবে। কাফফারা করলে আপনার জন্য কাফফারা হবে। একমাত্র ইবাদত সালাত, যার কোনো ধরনের কাফফারা নাই। ইবাদতের ক্ষেত্রে সালাতের কোনো কাফফারা নাই। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, কোনো একটা মানুষ মারা গিয়েছে, মারা যাওয়ার পরে হয়তো লাস্ট 5 বছর 7 বছর মানুষ জানে নামাজই ছিল না। এখন মুসলমানদের গোরস্থানে তাকে দাফন দেওয়ার পরে বলল, কতদিন নামাজ পড়ে নাই, এতদিন কাফফারা দিয়ে দাও। টাকা পয়সা ছিল, মালদার পার্টি ছিল, 2-3 লাখ টাকা আদায় করে দিল। মনে করলো আল্লাহ রাব্বুল আলামিনও বুঝলো যে আল্লাহর রাস্তায় কিছু তো দেওয়া হলো, এই জন্য বোধহয় কাফফারা আদায় হবে। নামাজের কোনো কাফফারা নাই। আর একটা ভুলভাবে কাফফারা অনেক সময় আমরা আদায় করি, সেটা হচ্ছে কোনো একটা ব্যক্তি অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করলেন, কিছুদিন হয়তো অসুস্থ ছিলেন, হুঁশ ছিল না, ব্রেন ছিল না, সেই সময় তিনি হয়তো 10 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন নাই। কথার কথা, আমরা অনেক সময় জানাজার মাঠ থেকেই তার জন্য কাফফারার বিধান আদায় করি। শরীয়ত বলতেছে যতক্ষণ পর্যন্ত আপনি হুঁশের মধ্যে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য সালাতকে ফরজ করেছেন, কাফফারা নাই। আপনার হুঁশ নাই, জ্ঞান নাই, আপনার উপরে নামাজও নাই, কাফফারা নাই, আল্লাহ মাফও করে দিয়েছেন আপনার জন্য। প্রিয় ভাইরা, এইরকম একটি গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে আপনার আমার জন্য সালাত। যে সালাত আদায়ের বিধান হচ্ছে, দাঁড়িয়ে পারেন না বসে পড়েন, বসে পারেন না শুয়ে পড়েন, শুয়ে পারেন না ইশারায় পড়েন, যে অবস্থায় আছেন সে অবস্থায় আপনি সালাত আদায় করবেন। সালাত হচ্ছে এইরকম একটি বিধান। আমাদের ক্ষেত্রে এক্ষেত্রেও ভুল আছে আমাদের মধ্যে। বলে কি ব্যাপার ভাই, নামাজ পড়লেন না? বলে ভাই আমি তো বাসের মধ্যে ছিলাম, এই জন্য নামাজ পড়লাম না। আপনি বাসের মধ্যে কেন নামাজ পড়লেন না? বলে আমি বসেছিলাম, দাঁড়াতে পারি নাই। আমাদের ভুল ধারণা। সালাতের মধ্যে আপনি যে হাইসিয়াতের মধ্যে আছেন, আপনি আপনার চেষ্টা অনুযায়ী কিবলার দিকে আপনার মুখ করার চেষ্টা করবেন, না পারলেও সমস্যা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে জানিয়ে দিয়েছেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সালাত আপনাকে অবশ্যই তার ওয়াক্ত মতো আদায় করে দিতে হবে।